फ्रेंड्स आज के देखो अवस्था देखो आज के इधर देखिए दिनटा शुरू करलाम। आज के तो कार्तिक पुजो और आमादेर ऋतु पुजो। যাই হোক দেখ মাটি তবে এক জায়গায় কত গাদাগাদি করে থাকছে। আরে ছড়িয়ে দিয়েছি তো তোরা ছড়িয়ে ছড়িয়ে বস না। ও বাপরে বাপ কি বলবো বলো। এক্ষুনি ওরা ওই জল দেখেছিলাম ছাদে ওখানে চান করছিল, চান করতে করতে সব একসাথে গাদাগাদি করেছে। আরও আসছে দেখো এই বেচারা এসছে চান টান করে কিন্তু খেতে পারছে না, কী করবে। আর আমার এই জায়গাটা না খুব সরু, আর ওদের অন্য কোথাও দিলে ওরা বুঝতে পারে না, এইটাই হচ্ছে ব্যাপারটা। নাহলে একবারে অনেকটা খাবার দিয়ে দিলে ওরা ছড়িয়ে ছিটিয়ে বসে খেতে পারতো, আর তার মধ্যে কাকগুলো আসবে আর এসে ওদেরকে জ্বালাবে। যাক ওরা খেয়ে নিক, আমিও জামা কাপড় কাচতে দিয়েছি, এবার চা বসাবো। ঠিক আছে চাটা। ওরে বাবা রে বাপরে ওই পাখি দেখো দেখো কানে দেখো। ঠিক আছে টাটা। এই দেখো ইনি এসছেন লাস্টে। বেশি কথা বললে না ও বুঝতে পারে, দেখছো। এতদিন ধরে আসছিস তা কেন ভয় পাচ্ছিস? ও আমার কথাগুলো শুনতে পায়, শুনতে পেয়ে ভয় পেয়ে যায়। ও বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। ঠিক আছে নাহলে আমি সারাদিন এই করতেই থাকবো, আমার আর কাজকর্ম কিছু হবে না। ওদেরকে দেখবো আর তোমাদের দেখাবো। ঠিক আছে আসছে। এই যে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। হ্যাঁ তা ধুনো দিয়েছি, ওই জন্য ধুনো আসছে এখানে। যাকে আজকে ইতু পুজো ছিল, ইতু ঠাকুর বসে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো আমার ইতু ঠাকুর বসে গেছে, সুন্দর হয়েছে না? কেমন হচ্ছে জানাবে। সব ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে কমপ্লিট। অল্প স্বল্প প্রসাদ দিয়েছি, ব্যাস। এই আমার ঋতু ঠাকুর। ঠিক আছে আর এখানটাতে দিয়েছি ধুনো। এই জানলাটা খুলে ধুনো দিয়েছি তো, এবার হাওয়াতে একবারে গনগন গনগন করে ভেতরে ঢুকছে ধুনোর। আমাকে আর হাওয়া দিতেই হয়নি, এধারে জানলা দিয়ে যে হাওয়া আসছে না, ধুনোটা হেভি জ্বলে গেছে আজকে। ঠিক আছে দিয়ে নিই তারপর। আর এই যে মানিবাবাকে চা দেবো, চা নিয়ে চলে এসেছি, চাটা ঢেলে দিই। বাপি বাথরুমে গেছে, বাপি বাথরুমে গেছে, মানি এখনো ওঠেনি, মানি শুয়ে আছে। আমি চাটা দিয়ে দিই, মানি আবার গরম চা বেশি খেতে পারে না, ওই জন্য। হ্যাঁ চা বিস্কুটটা দিই, দিয়ে তারপরে বিস্কুট আছে, হ্যাঁ যা আছে ওদের হয়ে যাবে, তারপর ঢালবো আবার। ঠিক আছে নিয়ে এসছো এত বাজার? সব নিয়ে এসেছি, যা পেরেছি তাই নিয়ে। আমি বললাম অল্প করে বাজার আনো। এই বাবা কত বাজার নিয়ে এসছে, এই ছেলেটাকে দিয়ে না আমি আর কি করব, এত বাজার বলেছিলাম। রাগ করে কেন জল খাবার নিয়ে আসি, ওকে বললাম কম বাজার নিয়ে আসতে, আর ও নিয়ে এলো এত। 500 টাকা দিয়েছি, 500 টাকা খরচা করেছি। আরে আমি 500 টাকা দিতে 500 টাকা বাজার নিয়ে চলে আসবে? আমার ইচ্ছে হলো খরচা করব, কদিন খরচা করে নি। সুন্দর আর কি করবো না। ওরে বাবা রে কত বড় বড় সব নিয়ে এসছে।
এটাই শুধু বড় হয়ে গেছে। ঠিক আছে দেখি। আর রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর খিচুড়ি করবো আজকে ভেবে নিয়েছি। খিচুড়ি করলে জানো তো, আজকে তো এমনি পুরোটাই আমাদের নিরামিষ কিতুর জন্য, তা খিচুড়ি করলে সবাই খেতে খুব ভালোবাসে। গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, আর একটু নিরামিষ সব কিছু ভাজা টাজা করে নিলে মোটামুটি দরজাটা খুলে করে নিলে মোটামুটি হয়ে যাবে। দাঁড়া, দরজাটা খুলে নিই। দরজাটা না খুলে আমার ঠিক ভালো লাগে না, ঠিক পোষায় না। আর শীতের হাওয়া দিচ্ছে, হেভি লাগছে, একবার ঠান্ডা ঠান্ডা হাওয়া। তা জল খাবার খেয়ে সম্রাট চলে গেছে, আর সম্রাট তো নিয়ে এসছে যে গাদা গুচ্ছে বাজার। ওকে তো মানে বাজার বলার নয়, যদি বাজার বলি যে অল্প স্বল্প করে নিয়ে আসো, বাজার তুলে নিয়ে চলে আসে। তাই করে, ফল কিনতে গেলেও তাই করে, আর বাজার কিনতে গেলেও তাই করে। যাকে বাজার তো ফেলা যাবে না, লেগে তো যাবেই, তবে ঝটপট করে করতে হবে এই আর কি। সবজিগুলো নাহলে খারাপ হয়ে যায় তো, সেই জন্য। তো ফ্রিজে রেখে দিলে, এখন তো শীত পড়ে যাচ্ছে, অসুবিধা হবে না। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো, মুগের ডালটাকে আগে একটু বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হতে, নাহলে গোবিন্দভোগ চালটা না মুগের ডালের সঙ্গে দিলে ওরে বাবারে পুরো ধোঁয়া হয়ে গেল, পুরো ইয়ে হয়ে যায় গো, গলে যায়। আর এখানে একটু টমেটো পেস্ট আর আদা পেস্ট করে রেখেছি, ওইটা একবারে কড়াইতে কষিয়ে নিয়ে এটা সেদ্ধ হলে ওর সাথে মিশিয়ে দেবো, ব্যাস তাহলে খিচুড়ি রেডি হয়ে যাবে। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এখানে ভিজছে। আর এখানে দেখো এই ছোট ছোট বড়ি ছিল একটু, এটা বড়ি ভাজা একটু করে নিয়েছি। আর এখানে আছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর এখানে আছে অল্প একটু পাঁপড় ভাজা, ব্যাস তাহলেই কমপ্লিট। একটু ঘি দিয়ে দেবো। গোবিন্দভোগের খিচুড়ি হলে আমাদের বাড়িতে সবাই এমনি এমনিই খেয়ে নেয়, মানে এমনি এমনি খেয়ে নেয় মানে কিছু লাগে না। গোবিন্দভোগের খিচুড়ি হলে শুধু মানে খিচুড়ি ওদের খুব প্রিয়। হ্যাঁ, কিছু দাও আর না চাই না দাও, কোনো অসুবিধে নেই। যাকে আর এখানে মেয়ের মিল্কশেক করতে বসিয়ে দিয়েছি, হাউস কোটটা এনে এখানেই রেখে দিয়েছিলাম। মিল্কশেক রেডি, এরপর ওদের জল খাবার দেবো, বুঝলে। আর আজকে দেখেছো আকাশ একবার ঝকমক করছে, তেমনি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, হেভি লাগে। আর এখানে পাখিদের খাবার দেওয়া আছে, এসছিল খানিকক্ষণ আগেই, এখন উড়ে গেছে। ঠিক আছে, আসছি। আজকে বাইরে না হেভি হাওয়া চালাচ্ছে, একবারে সনসন সনসন করে হাওয়া দিচ্ছে আজকে একদম। আর এই যে সম্রাট বেরোচ্ছে, সম্রাট আজকেও কলকাতা যাবে। ও বেরিয়ে গেলে আমি রান্নাঘরে আছি, এরপর সবাইকে খাবার দেবো। ও বেরিয়ে যাক, আমায় ফোন করবে। বুবলু চাবি ফেলেনি? এ বুবলু, চাবিটা ফেল বাবাকে। চাবিটা ফেললে তারপর সম্রাট চাবিটা আটকাবে দরজায়, নিয়ে বেরিয়ে যাবে। ঘরে দাঁড়িয়ে আছি, রান্নাঘরে দাঁড়িয়ে, সম্রাট বেরিয়ে গেলেই খাবার দেবো। সম্রাট গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, টাটা। হ্যাঁ, পৌঁছে ফোন করো, সাবধানে যাবে। এই যে আমার খাবার বাড়া হয়ে গেছে গো, মানি বাপিকে আগে দিয়ে আসি। এ দেখো খিচুড়ি ভাজা, তখন তো সকালেই দেখালাম, এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। ওরা খাবে মিষ্টি চাটনি, আর আমরা খাবো ঝাল আচার, আমি আর মেয়ে। সম্রাটও ঝাল আচার দিয়ে খেয়ে গেছে, আর ওদের দেবো মিষ্টি চাটনি। এই যে চাটনি হয়ে আছে, আমের চাটনি দিয়ে আসি। হ্যাঁ, আর এই যে রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে চলে এসেছি, কারণ যে দুপুরবেলা শুইনি, মেয়ে তো বেরিয়ে গেল তখন 4টার সময় পড়তে চলে গেছে ও, আর সম্রাট তো তার আগেই বেরিয়ে গেছে। যাই হোক, ওই জন্য রান্নাঘরে চলে এসেছি কিছুটা কাজ এগিয়ে রাখতে। সন্ধে দিয়ে এসেছি, আর চা এখনও করিনি, মানিবাপি ঘুমোচ্ছে, আর বাড়িতে কেউ নেই আজকে, তো ভাবলাম ওরা একটু শুয়ে নিই, ততক্ষণ আমি কাজটা এগিয়ে আসি। তারপরে এই 5:30 নাগাদ গিয়ে চা করবো। 5:30 এখনও বাজেনি, ওই 5:20 বাজে হয়ে যাবে। ওই প্রেশারে একটুখানি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। সম্রাট আজকে না ছোটো ছোটো আলু নিয়ে এসেছে, তা আমি ভাবলাম ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম খেতে ভালো লাগে,
আর আজকে তো আমাদের নিরামিষ, ওই জন্য ওই আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওটা দিয়ে ভাবছি একটু আলুর দম করে নেব। আর দেখাচ্ছি তা এখানে বসিয়ে দিয়েছি একটু নিউট্রেলা সেদ্ধ করতে, এর সঙ্গে একটু চাউ দিয়ে, ওই যে চাউটা আমরা খাই এই যে রানী চাউ, হ্যাঁ ওটা দিয়ে, এই রানী চাউটা হচ্ছে পুরোটাই হচ্ছে ভেজিটেরিয়ান, 100% ভেজিটেরিয়ান। হ্যাঁ ওই জন্য কী হয়, নিরামিষের দিনে অসুবিধা হয় না। ওই সন্ধ্যেবেলায় মেয়েটার জন্য একটু করে রাখবো। আর এই যে প্রেশারে আলু সেদ্ধ হচ্ছে, আজকে ভাবছি রাতের বেলা একটু লুচি আর আলুর দম করে দেবো, তাহলে এই হয়ে যাবে, তাহলে খাওয়া জমে যাবে একবারে। তাহলে সম্রাটও খুশি, মেয়েও খুশি, আমরা সবাই খুশি। তবে লুচি আমি একটু কম খাই, তো কী হয়েছে, এক আধ দিন না খাওয়ার কিছু নেই, খেয়ে নেব যাকে। আর এই সকালে সম্রাট এত সবজি নিয়ে এসেছিল, সব ধোয়াধুয়ি করে রাখা আছে, এবার সব ফ্রিজ করব। ঠিক আছে, খানিকটা কাজ গুছিয়ে নিয়ে আবার তোমার সঙ্গে কথা বলতে আসবো, ফাইনাল লুক দেখাতে আসবো। সম্রাট চলে এসছে অনেকক্ষণই, আবার এসে আবার বেরিয়ে গেছে, বাড়িতে থাকার লোক তো নয় সে, যাই হোক। আর মেয়ে এখনও ফেরেনি, মেয়ে বললো পড়া হয়ে গেছে, বেরিয়েছি, ওর তো একটা সময় লাগবে। আর কি করছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি, আর চাউমিনের মশলা এখানে ভাজছি। আর এখানে রেখে দিয়েছি আলুর দমের মশলা তৈরি করে, ওই কিছু না, একটু টক দই, টমেটো, আদা, হ্যাঁ জিরে গুঁড়ো সব দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। আর এখানে এই ছোটো ছোটো আলু সেদ্ধ করে রাখা রয়েছে, ব্যাস এটা একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে ওই মশলার সঙ্গে একটু গ্রেভি করে নেবো, ব্যাস। এই দেখো আজকে হয়েছে আমাদের লুচি। লুচি হলে সবাইকার খুব আনন্দ। সম্রাট তো কয়েকটা গরম গরম খেয়েই বেরিয়ে গেছে। তার রাতের জন্য আর ফেলে রাখিনি, আর রাতের বেলা শরীর বয় না, ওই জন্য করেই নিলাম। ক্যাসারোলে থাকতে খুব একটা ঠান্ডা হবে না। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের এইটাই মেনু। ঠিক আছে, তাহলে আমি রান্নাগুলো করে নিই, করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। হ্যাঁ, ওই দেখো আবার আলুটা আমার সঙ্গে, হ্যাঁ এখানটাতে ঠিক হয়। ঠিক আছে, টাটা। নিচে বসে আছি, চুল বাঁধতে বসছিলাম। হ্যাঁ, চুলটা বেঁধে নিই। আর কাজকর্ম তো আমার সারা হয়ে গেছে, আর এখন বাজে 8:30। এখন আমি এই দেখছিলাম, একটু ইউটিউব দেখলাম, একটু ফেসবুক ঘাঁটলাম। ব্যাস, এরপর আমি একটু রেস্ট নেব। তাহলে তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিমস।